আমরা পরমপিতার সন্তান, পরমপিতাকে নিয়ে মেতে আছি বলেই আসলে ভালো আছি। 2022 সালের 1 মে আমি দেওঘরে গিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যের সামনে বসে কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে, কিছু নিবেদন করলাম। উনিও আমাকে কিছু কথা বলল এবং এক পর্যায়ে বললেন, কেমন আছেন আপনারা? সরকার বাহাদুর আপনার জন্য কি করে? শেষে বললেন, সরকার বাহাদুর কিছু করবে না, নিজেরটা নিজেই করে নিতে হবে। পরম পিতাকে স্মরণ করুন, পরম পিতাকে নিয়ে চলুন, পরম পিতা সব আপনাদেরকে করিয়ে দেবে, কিচ্ছু কেউ করে দিতে পারবে না। তখন ওই কথাটাই মনে পড়লো, করে দিতে পারবো না, করতে হবে তোমাকে। দিতির সাথে কি তিনি অনুশীলনী আবেগে আমারটা আমাকেই করে নিতে হবে। তখন আমি নিবেদন করেছিলাম মালিকের কাছে যে একটা কাজ করে দিন, আমার বাংলাদেশে যারা আছেন সমস্ত গুরুভাই থেকে শুরু করে প্রতিপদ থেকে যেন ভালো থাকে। বলছে ইষ্টকে নিয়ে চললেই ভালো থাকবে, কারণ সিগন্যালটা তখনই আসবে যখন তার সঙ্গে যুক্ত থাকা যাবে। এক দাদা রেল অ্যাক্সিডেন্টে কলকাতা থেকে দেওঘর যাচ্ছে, হঠাৎ করে বললেন, নেমে পড় নেমে পড়। আগেই অ্যাক্সিডেন্টে আগেই তিনি একবার প্রথমবার শুনলেন, নামলেন না। যখন দ্বিতীয়বার একটু জোরেই শুনলেন যে নেমে পড় নেমে পড়, তখন তিনি তাৎক্ষণিক নেমে গেলেন। পরে কিছু দূর পরেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো। পরের ট্রেনে তিনি দেওঘরে গেলেন। যখন ঠাকুরের সামনে গেলেন তখন ঠাকুর বললেন, এসেছিস, বেঁচে গেলি। হঠাৎ করে তিনি বললেন যে কে যেন আমাকে বলছিল নেমে পড় নেমে পড়। আসলে আমি প্রথমবার বুঝিনি, দ্বিতীয়বার নেমে পড়লাম। এই কারণেই সম্ভবত বিমানে, এই ট্রেনে অনেক হতাহত হয়েছে, সেখান থেকে আমি বেঁচে গেলাম। তখন বললেন, তুই যাকে নিয়ে চলিস তিনিও তোমার সংকেত দিয়ে দিয়েছেন। পার্শ্বতা জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি ওনাকে বাঁচালেন আর বাকিদেরকে বাঁচালেন না কেন? বলছে, আমি সবাইকে বলেছি। আপনারা আকাশবাণীর খবর শুনেন না? আকাশবাণীর খবরে টিউনিং করা থাকে, যে টিউনিং করে আকাশবাণী খবরটার জন্য ওই চ্যানেলে টিউনিং করে বা চ্যানেলে টিউনিং করে সেই শুনতে পায়, বাকি যারা টিউনিং করে না তারা শুনতে পায় না। ওই যোগাযোগটা তার সঙ্গে ওইভাবে রাখতে হয় প্রতিনিয়ত। তিনি যা বলবেন তা করতে হবে প্রতিনিয়ত, তাহলেই টিউনিংটা সুন্দর করে রাখা যায়, হয়ে যায়। এটি মালিকের নির্দেশ, সেটা যেন আমরা ঠিক মতো করতে পারি। আর আমি ধন্য, কারণ আমার মালিক ইহকাল পরকালের মালিক, জীবন মৃত্যুর উদ্দাতা, যুগ পুরুষোত্তম, তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন 1295 30 ভাদ্র শুভ তালমে তিথি বাংলার পাবনা জেলার হেমায়তপুরে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছিলেন। সেই বাংলা ধন্য, কিন্তু আমরা সেটা রাখতে পারিনি। ঠাকুরের জন্মস্থানটা যদি যখন দেখি তখন মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের মতো হতভাগারা কি করলাম ঠাকুরের জন্য? কিছুই তো করতে পারিনি। যখন আমরা 30 ভাদ্র সেই জন্মস্থানে যাই আর একটা প্রণাম করি, শুধু একটাই বলি, প্রভু তোমার জন্য কিছু করতে পারিনি, তুমি আমাদেরকে এই অক্সিজেন থেকে শুরু করে পৃথিবীর সবকিছু দিচ্ছ, এই আলো বাতাস সবকিছু দিচ্ছ, সবকিছু দেখাচ্ছ, কিন্তু তোমার জন্য আমরা কিছু করতে পারছি না। কেন পারছি না সেই বুদ্ধিটাই তুমি বলে দাও, পথটা বাতিয়ে আমাদেরকে বলে দাও। অগ্রসর হচ্ছে কিন্তু খুব স্লো। যাই না কখন আমরা সেখানে প্রভুর জন্য কিছু করতে পারবো, কারণ প্রভুর জন্য কিছু করাই তো আমাদের সার্থকতা। তিনি তো দয়াল ঠাকুর, দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সবকিছু দিচ্ছে, শুধু না চাওয়ার আগে যে দিচ্ছেন তার জন্য কিছু করা লাগে। ঠাকুর একটা বানিয়েছে, পেতে চায় তো দিতে থাকি, যে অবস্থায় যেমন পারিস, তার থেকে শুধু আমরা পাচ্ছি, তার জন্য আমরা কিছু করব না? মানুষের মঙ্গলের জন্য কিছু করা দরকার। তাকে একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলো, আপনার আয় কি ব্যয় কি? ঠাকুর বলছে, আমার আয় মানুষ, ব্যয় ভালোবাসা। তিনি ভালোবাসার কাঙ্গাল, তিনি আর কিছু চাচ্ছেন না। তিনি মানুষের কাছে শুধু ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন, আর মানুষ আয় মানুষ আয় মানুষ।
বলছে একটা সাম্রাজ্য ছাড়তে পারে, মানুষ ছাড়তে পারি না। আর পৃথিবীতে কেউ আমাকে পর ভাবতে পায়, পর হয়নি রে, কারণ আমি কাউকে তো পর ভাবতে পারছি না। কিন্তু দয়াল ঠাকুর তো, তারপরেও তো তার নির্দেশগুলো আমরা মানছি না, চলছি না। যদি না করে আমি যতটুকু আমার মতো এই বোকা মানুষটা না করে যতটুকু পেয়েছি, যদি একটু করতাম তাহলে কি পেতাম ভাবতেও পারতাম না। পরম পিতার হয়তো দয়ায় বেঁচে আছি, এই কথাটা বলতে পারি। তিনি বাঁচিয়ে রেখেছেন, কারণ তিনি তো মালিক। যজন যাজন ইষ্টবিধি সস্তিনী সদাচার কতটুকু আমি পালন করতে পারছি। ভোরবেলা আমি কতক্ষণ নাম ধ্যান করলাম, শরীরটাতে সার্চ করা। আজকে আমরা এখানে যারা যুক্ত আছি, পথ থেকে একটা ডিভাইস দিয়ে আছি, পথ থেকে ডিভাইসে সার্চ দিয়েছিলাম, আমি কতটুকু সার্চ করতে পেরেছি। যদি আমি ঠিক মতো আমার ডিভাইসে সার্চ করতে পারি, তাহলে আমার ডিভাইসটা সুন্দর করে চলবে। আর সার্চ না থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক আমার শরীরটাকে সার্চ দেওয়া দরকার প্রভুর কাজ করার জন্য, আমার নিজের কাজ করার জন্য না, প্রভুর কাজ করার জন্য সার্চের দরকার। যদি প্রভুর কাজ না করি তাহলে কি হবে? তিনি বলছেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। তুমি প্রভুর আর কারণ নয়, আর তুমি প্রভুর মানে তুমি সবার। আগে প্রভুর হতে হবে, তাহলে সবার হতে হবে। তিনি কে আমরা কি চিনি? তিনি চিনি না। যিনি ছিলেন গর্ভধারিণী মাতা মনমোহিনী দেবী, তিনিও তো প্রভুকে তখন চিনতে পেরেছেন কিনা অনেক বড় হয়েছে, অনেক দেরি হয়েছে। সতীশচন্দ্র জোয়ারদার তার বইতে লিখে গেলেন, একদিন তিনি ঠাকুর ঘুমিয়ে আছেন, দরজার পাশে বসে আছেন, বাইরে দরজার পাশে বসে আছেন। হঠাৎ করে দরজার শব্দ পেলে উনি দাঁড়ালেন, দেখলেন এক বিধবা রমণী বেরিয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, ঠাকুর ঘর থেকে বিধবা রমণী বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমরা মানুষ তো, রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু পিছন পিছন উনি যাচ্ছেন দৌড়ে, পিছন পিছন তিনিও যাচ্ছেন। হঠাৎ করে বললেন, হে দাঁড়ান দাঁড়ান। কতটুকু তখন তিনি ফিরলেন, তখন তিনি স্তম্ভিত হলে, কি দেখলাম? তখন বলছেন, তাকে জঠরে ধরেছিলাম, তখন তার প্রণাম করতে পারিনি, আজকে এসে রাতে এটা প্রণাম করে গেলাম। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আসলে জন্মেতেই তো তার সেই ইতিহাসটা শুরু হয়ে গেছে। আপনারা অন্ত মহারাজের কথা শুনেছেন? অন্ত মহারাজ, কিশোরী মোহন, এরা কি ছিল? তারাও মাথাল কীর্তনের দল তৈরি করলেন কিশোরী মন্দির দাদাকে দিয়ে। আর অন্ত মহারাজ ভগবান ভগবান করে শেষ করবে, শেষ ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। তখন তিনি ঠাকুর চেম্বার থেকে দৌড়ে চলে গেলেন যে তাকে বাঁচানোর জন্য। তখন বললেন, শালা, দরজা ভেঙে বলল, শালা, ভগবান তোর পাঁচে পাঁচে করে তুই আবার ভগবান ভগবান করিস। সেই ভগবান, একটা গান আছে, জ্যান্তটা আসলে ধরায় কয়জন তারে ধরে, কয়ে ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে বাহার কত পূজা, চাটি লাটি জামা জুতা ওই দল করবো না বলে আসতে ধরায় আরেকবার। সত্যি এসেছেন বুঝিনি, তেতা এসেছেন বুঝিনি, তারপরে এসেছেন বুঝিনি, কলিতে এসেছেন তা বুঝিনি। তিনি বলছেন, এই রূপে হব আমি দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। রামকৃষ্ণ পরমাংশদেব রূপে এসেছেন, তখনও বুঝিনি। আর এখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসেছেন, এখনো না বুঝি আমাদের মতো হতভাগারা। আর কবে বুঝবো? কোনো আর শেষ হবে না। তিনি বলছেন, আমি এসে গেলাম, আর 10,000 বছর তোদের আর ভাবনা নেই। এই আনন্দের মধ্যে আনন্দের ফোয়ারা তিনি রেখে গেলেন, মরণা মেরণা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, প্রীতি দিয়ে। ভালোবাসাই সব হয়। আপনারা কালীষষ্ঠী মায়ের কথা শুনেছেন। কালীষষ্ঠী মা ঠাকুরের সঙ্গে চলে গেলেন। কয়েকদিন ঠাকুর কালীষষ্ঠী মা ঠাকুর দর্শনে আসছেন না, ঠাকুর বাড়ি আসছেন না। খবর নিচ্ছে ঠাকুর কি হয়েছে। 5-7 দিন পরে একদিন হঠাৎ করে আসলেন। তখন তিনি বললেন, মা কি হয়েছে? আর ঠাকুর বলেন না, গাভীটা বাছুর দিয়েছে কিন্তু দুধ দিচ্ছে না। কেন? দুধ দিলে গেলেই লাথি মার। তখন কি করলো? কি হয়েছে? আজকে প্রচুর দুধ পেয়েছি। কিভাবে?
ভাবছি তাকে মেরে কিছু করা যাবে না, আস্তে আস্তে তার গলায় এবং পিঠে একটু হাত, মুখে হাত বুলিয়ে দিলাম। দিতে 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 আদর করতে করতে একলা সে লাথি দেয় না, পা তোলে না। দেখে ঠাকুর বললো, এই দেখ দেখ বোবা জন্তুটা ভালোবাসা বুঝি, আদর বুঝে, আর আমরা কি বুঝি সেই ভালোবাসাটা কি জিনিস প্রভু তা শিখিয়ে দিলেন। যদি আমি নিজে করি, ভোরবেলায় নাম দেন, ঠাকুর প্রণাম করে ইষ্টভীতি নিবেদন করা, প্রার্থনা করা, থানকুনি পাতার জল খাওয়া, কিছু বই পড়া, প্রতিনিয়ত কিছু না কিছু পড়া, জানা, এই কথাগুলো মানুষকে বলা, এই তো। এবং এই যে যাজন আর ইষ্টভীতিরা কোথায়, আমরা কত নিবেদন করি প্রভুর ভোগ দিয়ে। কিভাবে নিবেদন করা দরকার, কিভাবে করি? হ্যাঁ, একটা ছিল দাদার আমলে যেটা করেছি, এখনো যেটা করছি, সেই একটা পয়সা নিয়ে কোন রকম ঠাকুরকে দিয়ে দিচ্ছি, ঠাকুর তুমি তো, আর কি দিলাম, 1 টাকা, 8 আনা, 2 টাকা, 5 টাকা, কি হবে? 10 টাকা কি হবে? 1 কাপ চায়ের দাম যেখানে 10 টাকা, বাংলাদেশও 10 টাকা, ভারতেও 10 টাকা। তাহলে 1 কাপ চা যদি 10 টাকায় কিনা হয়, আমার প্রভু কি ফকির না ভিখারি যে 5 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে তাকে ইষ্টভীতি দেওয়া হয়? মন্ত্র পড়ি, আজই তোমার ভোগ, তোমারই ভোগের লাগে ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি, ভোগের লাগে ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি, 8 আনা 1 টাকাই ভোগ হয়? হয় না। তা আমরা পাবো কি? দিলে তিনি খান না, কয় 1000 গুণ বর্ধিত করে ফেরত দেন। কখন ইষ্টভীতি করি? ঘুম থেকে উঠলে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। কখন ছেলে উঠবে, কখন রাত পোহাবে সেটা তো জানি না। তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে, সেই ছেলেটা কখন রাত পোহাবে সেটা তো জানি না। অতএব ঠাকুর পঞ্চম সরকারদার নাম আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন। একদিন পার্লারে আসতে একটু দেরি হলো। পঞ্চমদা, ঠাকুর জিজ্ঞেস করলেন, এ পঞ্চমদা আজকে দেরি হয়েছে কেন? ঠাকুর ইষ্টভীতি দিয়েছিলাম। কতদিনে ইষ্টভীতি দিয়েছে? 30 দিনে। আরে না 30 দিনে না, 28 দিনে। আরে না ঠাকুর 30 দিনে ইষ্টভীতি দিয়েছি। বলছে না 28 দিনের, আমি 28 দিনের পেলাম তো। কি রে, আমি দিয়ে আসলাম 30 দিনে, ঠাকুর 28 দিনের পেলাম। বলে যে 2 দিন কি প্রার্থনার পরে করেছেন? বলে আগে। ওই দিনে 2 দিন ইষ্টভীতি এখনো আমার কাছে পৌঁছেনি। ঠাকুর বললেন, যে প্রার্থনার পূর্বে ইষ্টভীতি করে আমি সেটা নিজ হাতে গ্রহণ করি, তাহলে আমরা এত বোকা হবো কেন? আমি ইষ্টভীতিটা প্রার্থনার পূর্বেই করা দরকার। এই যে অনলাইন, আমি একটা কথা প্রায় বলি যে অনলাইন মানুষকে ভোরবেলা প্রার্থনা শিখিয়েছে। অনেকে প্রার্থনা করতো না, অনেকে যুক্ত হয়ে, কিন্তু ভোরবেলা যুক্ত হয়ে এই প্রার্থনার কাজটা, পরে যে প্রার্থনাটা, এটা কিন্তু করতে পারছে, করছে। এই যে সবচেয়ে বড় প্রাপ্তি। তাহলে ইষ্টভীতিটা যদি আমরা ঠিক মতো প্রভুকে নিবেদন করি, আর মালিক তিনি তো আমার পরিবারের কর্তা। আমি যেখানে বসে ইষ্ট বছর আজকে এই ঠাকুরের কথা বলছি, এই ঘরটা কিন্তু প্রতিবাসী দাদার আশীর্বাদে তৈরি করা, এবং বর্তমান আশ্রয় দেবের আশীর্বাদে ঘরে ঢোকা। তাহলে সেটা তো ঠাকুর ঘর, আর একটা মালিক তো ঠাকুর। আমি তার প্রতিনিধি হিসেবে কাজ করছি। আগে ভাবতে হবে, আমি যদি 10,000 টাকা খরচ করি, আমি প্রভুর জন্য কত খরচ করব? আমি যদি 15,000 টাকা খরচ করি, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, আর প্রভু একজন, 5 জন, তাহলে 5 জনের 3,000 টাকা তো প্রভু পাবেন। আমাকে এটা ভেবে ভাবতে হবে তো, তিনি তো মালিক, এই ঘরের মালিক, তাকে তো সেটা ভেবে নিতে হবে। আমি কোনো না কোনো কাজে, ইষ্ট কাজই হোক, যেই কোনো কাজই হোক, এটা খরচ করতেই হয়, নতুবা তো হবে না। তাহলে আমি কেন ঠাকুরকে ভালোবাসি? কি ভালোবাসি? ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ জানা মানিস না। ভালোবাসি আমি ঠাকুরকে, খুব ভালোবাসি। কি ভালোবাসি? তার নির্দেশ কি পালন করছি? যদি নির্দেশ পালন করি তাহলে তিনি আমার মালিক, তার জন্য সব কিছু করা দরকার। পৃথিবীতে সবাই আপন, আসলে কেউ আপন না একমাত্র মালিক ছাড়া। কেন বলছি কথাটা? কারণ আমার জন্মের সময় মা বাবা ছিল, মা বাবার আনন্দের ফসলটা আমি। সেই ফসল পরমপিতা মা বাবাকে দিয়েছেন, সেই ফসল হিসাবে আমি ধরামে আসলাম। সে কি আনন্দ মা বাবার যে আমার ছেলে হয়েছে। আস্তে আস্তে বড় হলাম, যৌবনে বিয়ে করলাম, সন্তান হলো, এখন স্ত্রী এবং ছেলেরা আপন। কিন্তু কোথায়? আজকে মাও নেই, বাবাও নেই, কোথায় আপন চলে গেল?
এক ছেলে কানাডাতে আছে, তাহলে আপন কোথায়? 11,000 কিলোমিটার। হঠাৎ করে বাবাকে দেখলো তো খবর নিতে পারে, ভিডিও বলে কথা হয়, কিন্তু দেখা তো হয় না সরাসরি। দুধের জল কি ঘোলে মিটে? দুধের স্বাদ কি ঘোলে মিটে? মিটে না। তাহলে আপন কোথায়? এটা 1920 সালে তো আবার দ্বন্দ্ব বেঁধে গেল, কিন্তু প্রভুর সঙ্গে তো কোনো দ্বন্দ্ব হয় না, কোনো ঝগড়া হয় না, কোনো কাটাকাটি হয় না, কথা নিয়ে কোনো কিচ্ছু হয় না। তাহলে আপন তো তিনি। আমার ইহকালে ছিল, পরকালেও থাকবে, জন্মের পূর্বে ছিল, এখনো আছে। তাহলে অসুবিধা কোথায়? তিনি তো আপন, তাকে নিয়ে তো আমার চলা দরকার। আর তাকে নিয়ে যদি চলতে পারি, তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই, ক্ষতি নেই। তাকে চলার জন্য তো তার নির্দেশ মতো চলতে হবে, তাহলেই তো। আর করোনাকালীন সময় সদাচারটা আমাদেরকে শিখিয়ে গেলেন, আমরা কোন সদাচারে যা বাঁচবো। সদাচারটা কি জিনিস, কিভাবে বাঁচতে হবে, করোনা দেবী এসে সেটা শিখিয়ে গেলেন। এবং সেই শিক্ষাটাই আজকে অনলাইনে কে কোথায় আছি, কেউ কাউকে চিনি না, জানি না, শুনি না, কিন্তু সবাই একসাথে বসে পরম পিতার গুণকীর্তন করছি, পরম পিতাকে নিয়ে মেতে আছি। একই আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব। পুরুষোত্তমকে নিয়ে যে মেতে থাকাটা, সে কি আনন্দের খবর। এটা একমাত্র যারা যুক্ত আছেন, যারা পুরুষোত্তমকে নিয়ে মেতে আছেন, তারা ছাড়া বাকি কেউ বুঝতে পারেন কিনা আমি জানি না। সৎসঙ্গীরা একটা কাজে মেতে আছে, আমার প্রভু আছে তো, আমার প্রভুকে নিয়ে আমি মেতে আছি তো, ইচ্ছে বড় কিছু কি আছে। তাকে নিয়ে বেঁচে থাকাটা সস্তরিত। আর একটু বাদ দেওয়া, প্রত্যেক শাস্ত্রেই আছে, কি আছে? সাত্বিক আহার। আমাকে কেউ বলে দাদা আপনার নিরামিষ খান, আমি নিরামিষ বলতে কিছু নেই, আমরা সাত্বিক আহার চেষ্টা করি। আমরা প্রাণীজ আমিষ খাই না, উদ্ভিদ আমিষ খাই, ওখান থেকে কিছুটা একটু বাদ দিয়ে চেষ্টা করি, যেটা আমার শরীরের জন্য ক্ষতি করবে, আর তো কিছু না। আর এভাবে কিভাবে খান? কারণ আমি যেখানে চাকরি করি, শুধু আমি ছাড়া আর কোনো হিন্দু টিচার নেই, আমরা 14 জন স্টাফ। কিন্তু দেখা গেল ওরাই বুঝে গেছে যে আপনি তো ভালো আছেন, আমি খুব ভালো আছি, এ বয়সেও পরম পিতাকে নিয়ে চলে আমি খুব ভালো আছি। কেন? আপনারা ওষুধ খান, দ্বিতীয়ত এই ওষুধ, এই ওষুধ, ওই কত রকম। পরম পিতা আমাকে সেদিক থেকে ভালো লেগেছে। মাঝে মাঝে পার্টসের কিছু সমস্যা হয়, আমরা গাড়ি যখন চলে তখন পার্টসের কিছু সমস্যা হয়, সেটাকে আবার সার্ভিসিং করে নিতে হয়। ঠিক আমার শরীরটা তদ্রুপ, এটা একটা গাড়ি চলছে, মাঝে মাঝে সমস্যা হবে, সেটাকে সার্ভিসিং করে নেবো, কিন্তু কন্টিনিউ নয়। তাহলে এটা স্ক্র্যাপ হয়ে গেল। এটা কিন্তু ভালো, কারণ আমি ওইভাবে চলছি তো, মেপে চলছি তো, পরম পিতার নির্দেশ মতো। স্বাস্থ্য এটা আর কিছুই না। জিহ্বা, আরে শরীরের সমস্যা, রোগ ভোগ জ্বালা যন্ত্রণা সবকিছুর মূল উৎস তো জিহ্বা, এটা সংযত করে চলি না, তাহলে তো পঞ্চনীতি পালন করা হয়েই গেল। আর সমাজ ব্যবস্থা আজকে পৌঁছে গেছে, আমরা যেখানে বেঁচে আছি পৌঁছে গেছে। এর মূলে ঠাকুর বলেছিলেন, দেশম চিচন্দাকে একদিন বলেছিলেন, দা কি করবেন, আপনার সমস্ত পড়ে গেছে, পৌঁছে গেছে, আপনি কার জন্য ব্রিটিশদের জন্য আন্দোলন করেন, পারছেন, বলছেন যে কাউকে দায়িত্ব দিয়ে আপনি থাকতে পারছেন না, এখানে থাকতে পারছেন না, কার উপর নির্ভরশীল করবেন, যেদিন আপনি থাকবেন না সেই দায়িত্বটা কে পালন করবে? দা আপনার ঘরেই তো শান্তি নেই। বলি কি বলেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসে না, বলে না খুব ভালোবাসে, বলেন যে না একটু ভালোবাসে না, বলে কেন? বলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, এর পিছনে কারণ একটাই, জিজ্ঞাসা করেন না। যখন জিজ্ঞাসা করলে স্ত্রীকে যে তুমি কি আমাকে ভালোবাসো, বলে যে বাসি তো, মন প্রাণ দিয়ে, বলছে একটু বাদ সাথে। কেন? আমি ব্রাহ্মণের মেয়ে, তুমি ক্ষত্রিয়ের ছেলে, কি করব? যার কারণে তাদের ঘরে জন্মগ্রহণ করলো বম্বল দাস, হাবা গোবা একটা ছেলে। ঠাকুর বললেন এখন থেকে বিবাহ সংস্কার করুন, ম্যারেজ পালন করুন, আগামী 25 বছর পরে ভালো কিছু পাবে। যদি 25 বছর পরে করেন তাহলে 50 বছর। অতএব এই সমাজটা পৌঁছে গেছে সেখানে গিয়ে বিবাহের কোনো ঠিক নেই। আজকে আমরা যেখানে বাস করি, আপনাদের এখানেও আছে, বিবাহ কিচ্ছু নেই। আজকে এর ঘরে, কালকে ওর ঘরে, পশু ওর ঘরে, কার বউ কখন কার হয়ে যাবে সেটা ওরা ভাবে না। তো সেই ঘরে জন্মগ্রহণ করবে কিভাবে? আমি একদিন একজনকে উদাহরণ দিয়েছিলাম, একটা বোতলে সোয়াবিন তেল, সরিষার তেল, বাদাম তেল, সূর্যমুখী তেল, সব একতাল তেল মুচা একসাথে করেন তো, সেটা কি কোনো তেলের বৈশিষ্ট্য থাকবে? বলে যে না। তাহলে দেখেন আমাদের এই যে যারা হচ্ছে পরবর্তী জেনারেশন, তারা আসছে, তাদের ক্ষেত্রে ঠিক তদ্রুপ। কারণ বিজ্ঞান তাই বলে, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে এই কথা বলতে পারি, বিজ্ঞান এই কথাটাই বলে, শঙ্কর জাতি আমরা। তারপরও সেখান থেকে সংস্কারের যে উদ্যানের যে পথটা ছিল সেটা আমরা রুদ্ধ করে ফেলছি।
সেখানে বিবাহ সংস্কারটা দরকার। উন্নয়ন আসবে প্রয়োজন, এই তো বিয়ের মূল, যেমন তেমন করি বিয়ে করিস না কবুল। আমরা সেখান থেকে চিন্তা করা দরকার যদি সমাজকে বাঁচাতে হয়। আজকে হিন্দু হলেই হলো কিছু হবে না, না কিন্তু হতে হবে। আমি সেদিন একজনকে বলছিলাম চাতুর্বর্ণের, গীতাতে চাতুর্বর্ণের কথা উল্লেখ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চাতুর্বর্ণের কথা উল্লেখ আছে, সেটাকে আমরা মানি। আমার ঠাকুর কিন্তু সেটাকে 100 পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার জন্য বলেছে। উঁচু মেয়ে নিলে গাড়ে বাড়ে আপদ লক্ষ্মী ছাড়ে। আর মনে সংগীতাটা কথা উল্লেখ আছে, প্রতিলোমত কোন সন্তান যদি পূজা করে সেই পূজার ফল হয় না। আর তারাই সমাজের জঞ্জাল সন্ত্রাস বিশৃঙ্খলা রাহানা জানি যত কিছু খার মালিক তারাই করবে, এবং তারাই তাই হচ্ছে। আমরা ভাবছি না কি হচ্ছে। আজকে একদিন এক মা গিয়ে ঠাকুরকে নিবেদন করলেন যে আমার ছেলে মারা গেল 8 বছর বয়সে। বলছে তোর মনে পড়ে আজ থেকে 9 বছর আগে তোর স্বামী যখন বাজারে গিয়েছিল, তখন পাশে একটা মন্দিরে কীর্তন হচ্ছিল, তুই তখন তাকে সেই কীর্তনে শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে, বাড়িতে বাজারে গিয়ে দেখে সব বন্ধ হয়ে গেছে। বাড়ি আসার পরে তুই বলেছিলি যে বাজার আনোনি, সে কিছু বলেনি। দ্বিতীয়বার যখন বলেছিলি তখন সে বলেছিল দোকান বন্ধ হয়ে, তুই বলছি আজ তোকে মরার ভাত খাওয়াবো। সেই রাতে তোর স্বামী ভাত খায়নি, তার রাগ ভাঙানোর জন্য তার সাথে সংসার করেছিলি। সেই রাতেই তোর গর্ভে সন্তান এসেছিল, এইখানে অল্প আয় হয়েছে। মা তখন ভাবলো ঠাকুর কিভাবে জানলো? এই কারণেই স্বামীতে স্ত্রী নায়করতি, স্ত্রীতে স্বামী নায়কটান, এমতর চলন যাদের শ্রদ্ধার হয় সন্তান। স্বামী স্ত্রী ঝগড়া করে ছেলে মেয়েদেরকে গোল্লাইলি সদর দ্বারে বাচ্চাগুলোকে রাখে। এখানে সমাজ বাঁচাতে হলে আমাদেরকে আগে সংযত হবে, ঠিক মতো বিয়ে লাগবে, চলা ফেরায় সবকিছু সংযত লাগবে। তাহলে আমরা ভালো সন্তান পাবো, ভালো সমাজ পাবো, পরিবার পাবো, ভালো সমাজ পাবো, ভালো রাষ্ট্র পাবো। নতুবা কখনো কোনোদিন কিছু করা সম্ভব হবে না। যদি এই কাজগুলো আমরা ঠিক মতো করতে পারি তাহলে সুন্দর সমাজ ঠাকুরদের সার্থকতা। আর যে আপনারা ডিপোয়ার করছেন তখন আর ডিপোয়ার লাগবে না, অটোতেই তারা বলবে আমরা ঠাকুরের কাজ করবো, ঠাকুরের দীক্ষা নেবো, ঠাকুরকে নিয়ে চলবো। যদি এইভাবে আমরা করতে পারি তাহলেই ঠাকুর দ্বারা সার্থক সুন্দরভাবে চলতে পারবো। আজকে যারা সৎসঙ্গের আয়োজন করেছেন পরম পিতার আতুল ছনে তাদের প্রতি পথ থেকে নিরবিষ্টম জীবন, পারিবারিক সুখ শান্তি ও মঙ্গল প্রার্থনা করি। এবং সদ্য দাদা আমাকে এখানে বলার জন্য কিছু সুযোগ করে দিয়েছেন বলে পরম পিতার আতুল ছনে দাদা পারিবারিক সুখ শান্তি নিরবিষ্টম জীবন এবং মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার যদি কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা একজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় গুরু।